আপনি অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজ আমরা কি শিখতে যাচ্ছি। আজ আমরা প্রপারলি একটা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব, যেটা আমার সবথেকে প্রিয় একটা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি, যার নাম 15x5 ট্রেডিং স্ট্র্যাটেজি। প্রথমে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসার কারণেই আজ আমাদের চ্যানেল 1000 সাবস্ক্রাইবার ছুঁতে পেরেছে, এবং এই ইভেন্টকে সেলিব্রেশনের জন্য আজ আমরা একটা প্রপারলি এবং সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব যে আমরা আজকের আলটিমেটলি কি শিখতে যাচ্ছি বা সেটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো তার জন্য আমি ট্রেডিং ভিউতে এসে গেছি। ট্রেডিং ভিউতে আমরা প্রথমে ইন্দাসিন ব্যাংকে দেখছি। ইন্দাসিন ব্যাংকে আমরা যদি দেখি, আমরা যদি ওই স্ট্র্যাটেজি যেটা আমরা আজকে শিখবো সেটাকে যদি অ্যাপ্লাই করি, আমাদের এখানে এন্ট্রি হবে এবং আমাদের এখানে এক্সিট হবে। এটা হচ্ছে শর্ট করেছি আমরা, আমাদের এখানে এন্ট্রি এখানে এক্সিট হবে। যদি আমরা উইপ্রোকে দেখি, উইপ্রোতে আমাদের এখানে এন্ট্রি হচ্ছে, এখানে এন্ট্রি হচ্ছে, আর আমাদের এক্সিট হচ্ছে এখানে। ইনফিতে ইনফিতে আমাদের এখানে এন্ট্রি, এইখানে এন্ট্রি এবং আমাদের এক্সিট এখানে। টেক এম এর ক্ষেত্রে আমাদের এন্ট্রি হচ্ছে কোথায়? আমাদের এন্ট্রি হচ্ছে এইসব জায়গাতে, এইসব জায়গাতে আমাদের এন্ট্রি হবে এবং আমাদের টার্গেট হচ্ছে এইসব জায়গায়। তো এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং এইভাবে আমরা হচ্ছে মার্কেটে ভালো পারফর্ম করতে পারি, ভালো প্রফিট বানাতে পারি। এই জিনিসটা আজকের আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কি রুলস আছে, কিভাবে আমরা আইডেন্টিফাই করব ওই জায়গাটাকে, সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো তার জন্য আমাদের কিছু গোল্ডেন রুলস আছে। কি রুলস? প্রথম যে রুলস, প্রথম ক্যান্ডেলটাকে 1% এর ভেতরে হতে হবে। তো আমরা এটা গিয়ে দেখি মার্কেটে। আমরা যদি এই প্রথম ক্যান্ডেলটাকে দেখি, এইটা হচ্ছে প্রথম ক্যান্ডেল, এটা হচ্ছে 9টা 15 ক্যান্ডেল। আমরা যদি এখানে চেক করি, এখানে দেখতে পাওয়া যাবে এই 9টা 15 ক্যান্ডেল। এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল। এটা কত ভেতরে হতে হবে? এটা হচ্ছে 1% এর ভেতরে হতে হবে। তো আমরা যা চেক করি যে বডিটা এটা কত পার্সেন্টের, এটা হচ্ছে 0.26% এর বডি, মানে 1% এর ভেতরে। তাহলে ফার্স্ট আমাদের যে রুলস সেটা অ্যাপ্লাই হয়ে গেছে, ফার্স্ট রুলস আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। সেকেন্ড কি? প্রথম ক্যান্ডেলের ভেতরে পরের 5টি ক্যান্ডেল থাকতে হবে। প্রথম ক্যান্ডেলের ভেতরে পরের 5টি ক্যান্ডেল থাকতে হবে। আপনি পারলে একটা খাতা কলম নিন এবং এগুলো লিখে রাখুন একের পর এক। এগুলো আপনার পরে সাহায্য করবে। তো আমরা 2 নম্বর রুলসটা দেখি। অ্যাপ্লাই হয়েছে। প্রথম এটা 9টা 15 ক্যান্ডেল, তারপরে 5টা ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভেতরে থাকতে হবে। তো আমরা দেখি, একটা ক্যান্ডেল পেয়ে গেছি, 2 3 4 5, 5টা ক্যান্ডেল এর ভেতরে আছে। তার বেশি যদি থাকে আরো ভালো, কিন্তু মিনিমাম 5টা ক্যান্ডেল থাকতেই হবে। তো আমরা 5টা ক্যান্ডেল এখানে পেয়ে গেছি। তারপরে প্রথম 15 মিনিটের ক্যান্ডেলের ভেতরে 5টা ক্যান্ডেল থাকার পর মার্কেট যেদিকে ব্রেক দেবে সেদিকে আমাদের এন্ট্রি নেব, সেদিকে আমাদের এন্ট্রি হবে। মার্কেট কোন দিকে ব্রেক দিয়েছে? এটা হচ্ছে হাই ছিল আর এটা হচ্ছে লো ছিল। মার্কেট কোন দিকে ব্রেক দিয়েছে? মার্কেট নিচের দিকে গেছে, তাই আমাদের হচ্ছে শর্টে পজিশন নিয়েছি, তাই আমরা এখানে সেল করে নিচের দিকে আমাদের ভিউ থাকবে। তো আমরা এখানে তাই এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। তারপরে রুলস কি বলছে? তারপরে রুলস আমরা জানার আগে আমরা হচ্ছে যে 3টে যে রুলস জানলাম, তো এটা আমরা কিভাবে হচ্ছে মার্কেটে খুঁজবো। মার্কেটে হচ্ছে 5000-এরও বেশি কোম্পানি লিস্টেড আছে। তো আমাদের কাছে দুটি অপশন আছে। এক, আমরা ম্যানুয়ালি গিয়ে মার্কেটে যত লিকুইড স্টক আছে সেখানে গিয়ে চেক করতে পারি, সেটা 500-600টা কোম্পানি এরকম আছে। সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হলো, আমরা ভেবেছি যেটা, যে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল বানাবো, যেখানে আমরা প্রতিদিন 10টা 50-এর ভেতরে যে যে কোম্পানি এই স্ট্র্যাটেজি বানাচ্ছে যে প্রথম 15 মিনিটের ক্যান্ডেলের ভেতরে পরের 5টি ক্যান্ডেল আছে, তাদের একটা লিস্ট বানিয়ে আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব, যেটা 10টা 50-এর ভেতরে হবে। তো সেগুলো নিয়ে আমরা হচ্ছে লাস্টে ডিসকাস করব। তারপরে 4 নম্বর পয়েন্ট আমরা দেখে নিই। 4 নম্বর পয়েন্ট বলছে যে আমাদের যে স্টপ লস হবে সেটা যেন 0.7% এর কম যেন হয়। আমরা চেক করে দেখি, আমরা যে স্টপ লস ইউজ করছি সেটা 0.7% এর নিচে। হ্যাঁ, কত পার্সেন্ট? না, এটা 0.64%, মানে
0.7% এর নিচে, তো আমরা এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের এখানে এন্ট্রি হতে পারে। তারপরে দেখি তারপরে রুলস কি এটা মেনটেন করছে। ব্রেক আউটের সময় কাছাকাছি সুইং লোতে আমরা এসএল রাখবো, আর ব্রেকডাউনের সময় আমরা কাছাকাছি সুইং হাইয়ে এসএল রাখবো। তো আমাদের এখানে কি হয়েছে, ব্রেকডাউন হয়েছে, এটা ব্রেকডাউন নিচের দিকে এসেছে তাই ব্রেকডাউন। তো আমরা সুইং হাইয়ে এসএল রাখবো। আমাদের সুইং হাই কোথায়, এটা লাস্ট সুইং হাই এটা, তো আমাদের এখানে এসএল রাখবো, এইসব জায়গায় এসএল রাখবো। আমরা যদি এখানে এসএল রাখি তো আমাদের এসএল কত আসছে না 0.64, মানে এই কন্ডিশনটাও মেনে নিয়েছে। কাছাকাছি স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্ট থাকলে এই স্ট্র্যাটেজিতে কাজ করব না। আমরা যদি দেখি এখানে কি কাছাকাছি কোনো স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্ট ছিল, এখানে যদি দেখি এখানে ছিল, বাট এক্ষেত্রে আমাদের ভিউ কি, এটা যদি বাইং এর দিকে যেত আমরা হচ্ছে এন্ট্রি নিতাম না, বাট এদিকে সেলিং এর দিকে গেছে আর সামনে একটা রেজিস্ট্যান্ট ছিল। রেজিস্ট্যান্টের ক্ষেত্রে কি হয়েছে, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, কারণ আমাদের ভিউ নিচের দিকে আর রেজিস্ট্যান্টও একই দিকে পাঠাচ্ছে শেয়ারকে, যে এখানে রেজিস্ট্যান্ট নিলে শেয়ার কোন দিকে যাবে, নিচের দিকে। তাই আমাদের এখানে পজিশন হয়, কিন্তু এটা যদি ওপরের দিকে ব্রেক দিত তাহলে আমরা ওখানে পজিশন নিতাম না। ক্লিয়ার হলো? 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট কি বলছে, প্রথম 15 মিনিটের ক্যান্ডেল এর যে আপার উইক এবং লোয়ার উইক যদি বড় বড় হয়, আমরা ওয়েট করব যে আমাদের উইকের কাছে আসুক, এসে কনসলিডেট হোক, টাইম স্পেন্ড করুক, তারপরে ব্রেক দিলে আমরা এন্ট্রি করব। যদি সরাসরি ব্রেকআউট বা ব্রেকডাউন দিয়ে দেয় আমরা এন্ট্রি করব না। এখানে দেখি এখানে কি হয়েছে, এখানে আমাদের লং উইক ছিল, আমাদের এখানে কনসলিডেট করেছে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছে, তারপরে শেয়ার নিচে দিকে গেছে, তো আমরা এখানে এন্ট্রি নিতে পারি। বাট আমরা যদি এই এক্সাম্পলগুলোকে দেখি, আগের দিনে যে মার্কেটে যেগুলো বানিয়েছিল, এখানে আমাদের ওরকম হয়নি। আমরা যদি দেখি এখানে, যেমন এখানে এখানে যদি সরাসরি এসে এখানে ব্রেক দিয়ে দিত নিচের দিকে, আমরা এখানে এন্ট্রি নিতাম না, কারণ এখানে লোয়ার একটা বড় উইক আছে, এখানে আমাদের এন্ট্রি হবে না। ঠিক আছে, এবং এখানেও যদি দেখি এই জায়গাতে, এখানেও আমাদের এন্ট্রি হবে না, কারণ এখানে এসএল কত 0.80%, তাই আমাদের এসএল হবে না। আর এসএল আমরা এখানেই রাখতে হবে, কারণ লাস্ট সুইং লোতে আমরা হচ্ছে এসএল রাখবো, তাই তো রুলস বলে। তো আমাদের এখানে এসএল রাখলে আমাদের রিস্ক রিওয়ার্ড আসছে না, আমাদের যে রিস্ক সেটা হচ্ছে 0.80% হয়ে যাচ্ছে, স্টপ লস 0.8% হয়ে যাচ্ছে। তো আমরা এটা ট্রেডই করব না, তাই তাই আমরা ট্রেডও নিইনি, আমরা জাস্ট দেখেছি যে এটা কি হয়েছে। তো আমরা যদি ট্রেডও নিতাম আমাদের তেমন কিছু লাস্ট পর্যন্ত হতো না, 1:2 যায়নি, তারপর ফেরত এসেছে নিচের দিকে। তো আমরা এইসব জিনিসকে অ্যাভয়েড করব। তারপরে রুলস কি বলছে, আমাদের ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য যে ক্যাপিটালটা আমরা ইউজ করছি তার 1% আমরা রিস্ক নিতে পারি, অর্থাৎ আমাদের স্টপ লসে দিতে পারি, তার বেশি আমরা কখনো ইউজ করব না। এক্সাম্পল হিসেবে আমরা যদি আমাদের ক্যাপিটাল ইন্ট্রাডের জন্য আমরা 10,000 টাকা ইউজ করি, তার 1% কত, 100 টাকা। তো আমাদের একটা দিনে ম্যাক্সিমাম আমরা যে রিস্ক নেব সেটা হচ্ছে 100 টাকা। আমাদের 100 টাকার বেশি যেন না লস হয়, সেটা আমরা অবশ্য খেয়াল রাখবো। 10 নম্বর পয়েন্ট যেটা বলছে, আমরা একদিনে একটা ট্রেড করব এবং সেখানে লস হোক বা প্রফিট হোক সেটা নিয়ে বেরিয়ে যাব, আর মার্কেটে সেই দিন দেখব না, মার্কেট বন্ধ হওয়ার পরে তারপরে দেখব। কারণ আমাদের প্রফিট হওয়ার পর যদি আমরা বসে থাকি মার্কেট আমাদের ডাকবে, মানে মার্কেট এমনিভাবে ডাকবে না, মার্কেটে কিছু প্যাটার্ন বানাবে, সেই প্যাটার্ন আমাদের জানা প্যাটার্ন হবে এবং আমরা সেখানে ট্রেড নিতে যাব কনফিডেন্সের সাথে, ওভার কনফিডেন্সের সাথে, কারণ আমাদের প্রথম ট্রেডটা প্রফিট হয়েছে, তাই আমাদের ওভার কনফিডেন্স থাকবে এবং আমরা স্টপ লস ইউজ করতে ভুলে যাব, আমরা স্টপ লস ইউজ করব না, আমরা ভাববো আমরাই হচ্ছে মার্কেটে ভগবান, তখন আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যদি লসও হয়, আমরা যদি তারপরে ট্রেড নিই, আমাদের লস হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়, কারণ আমাদের তখন টেন্ডেন্সি থাকে যে আমরা আমাদের লসটাকে রিকভার করব, আর তখন আমরা ভুলভাল ট্রেড করা স্টার্ট করে দিই। তাই আমাদের প্রফিট হোক বা লস হোক, একবার যা হবে সেটা নিয়ে আমরা বেরিয়ে যাব, তারপরে মার্কেট যতক্ষণ চলছে আমরা দেখব না।
মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর তারপরে অ্যানালাইজ করে দেখব যে কি হয়েছে কি হয়নি। 11 নম্বর পয়েন্ট কি, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও যেটা হবে সেটা যেন 1:2 হয়। অর্থাৎ আমরা যদি 100 টাকার রিস্ক নেই, যে আমরা যদি স্টপ লসে 100 টাকা নেই, ধরে নিচ্ছি যে আমাদের যদি একদিনে লস হয় সেটা 100 টাকা যদি হয়, তার পরিবর্তে আমাদের প্রফিট যেন 200 টাকার থাকে। এইভাবে আমরা ট্রেড করব, যে আমরা 200 টাকার প্রফিটের জন্য আমরা 100 টাকা লস করতে রাজি আছি, এটা আমরা খেয়াল রাখবো। আমাদের স্টপ লস হিট করলে স্টপ লস নিয়ে আমরা বেরিয়ে যাব, এবং প্রফিট হলে প্রফিট নিয়েও বেরিয়ে যাব। সেম আগের কথাটাই রিপিট এখানে, কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস, তাই এখানে আরেকবার রিপিট করা হয়েছে। সব সময় আমাদের পজিশন সাইজিং ক্যালকুলেশন করে এন্ট্রি নেব, এবং আমাদের লস যেন 1%-এর বেশি না হয় একদিনের ভেতরে, সেটা আমরা সব সময় খেয়াল রাখবো। এই পজিশন সাইজিং কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা এরপরেই জানবো আমরা, এই পয়েন্টগুলো শেষ হলে আমরা জানবো। যখন আমাদের টার্গেট হিট হবে তখন আমরা আমাদের 50% পজিশন এক্সিট করে দেব, এবং বাকি 50% পজিশন আমরা ট্রেলিং করে করে নিয়ে যেতে পারি বড় টার্গেটের জন্য। এটা খুবই অ্যাডভান্স জিনিস, এটা প্রথমে আমরা করব না, প্রথমের দিকে আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করব। পরবর্তী সময় যখন আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন এই জিনিসটা আমরা করতে পারি, বাট নতুনদের জন্য এই জিনিসটা নয়, ট্রেলিং করার কোনো দরকার নেই। 1:2 আমাদের যখন 1%-এর রিস্ক হয়ে যাবে, মানে স্টপ লস হবে, তখন আমরা এক্সিট করব। যখন আমাদের 2%-এর 1:2 যখন আমাদের টার্গেট হয়ে যাবে তখন আমরা এক্সিট করব। আর এটা হচ্ছে অ্যাডভান্স, এটা আমাদের এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমরা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করতে পারি। 15 নম্বর পয়েন্ট, মার্কেটে যদি প্রপার স্ট্র্যাটেজি না বানায় তখন আমরা এন্ট্রি নেব না। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও যদি 1:2 না হয় আমরা এন্ট্রি নেব না। কি করব সেটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হলো আমরা কি করব না মার্কেটে। আমাদের স্ট্র্যাটেজি 10:45-এর সময় অ্যাক্টিভ হয়, তার আগে আমরা জোর করে কোনো ট্রেড করব না, ট্রেড নেবও না। যদি প্রপার স্ট্র্যাটেজি দেখায় তখন ট্রেড করব, তাছাড়া ট্রেড করব না। 17 নম্বর পয়েন্ট কি বলছে রুলস আমাদের, আমরা কেবলমাত্র একটা স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে কাজ করব। আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব না, আমরা একটা থেকে একটা সুইচ করব না পার ডে। এমনটা হবে যে আমরা ট্রেড করা স্টার্ট করছি, আমাদের প্রথম 2-3টে ট্রেড লসে যেতেই পারে, কারণ কোনো স্ট্র্যাটেজি 100% প্রফিটেবল নয়। 100% হচ্ছে সবসময় প্রফিট দেবে এমনটা নয়, ওখানে স্টপ লসও হিট করবে। মার্কেট এভাবেই চলে, মার্কেট কখনো একই রকম চলে না। মার্কেটের যে চাল সেটা পরিবর্তন হতে পারে এবং হয়ও। তাই আমাদের একটা বড় স্যাম্পল সাইজ দরকার, যেখানে আমরা দেখতে পাবো যে আমরা যদি এই একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, যদি 100টা ট্রেড করি, তার ভেতরে কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। 2-3টে ট্রেড করে আমাদের যদি লস হয়ে যায়, তো সেটা নিয়ে আমরা হচ্ছে ছেড়ে অন্য কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিতে চলে যাব। এটা করলে আমরা কখনোই হচ্ছে ভালোভাবে ট্রেডিং করতে পারবো না। আমাদের প্রথমে একটা স্ট্র্যাটেজি নিতে হবে এবং সেই স্ট্র্যাটেজিকে মিনিমাম 100 বার ট্রেড করে দেখতে হবে। বড় স্যাম্পল সাইজ দরকার, সেটা আমরা ফ্রন্ট টেস্ট করতে পারি বা ব্যাক টেস্ট করতে পারি। যেমন আমরা এইটা ব্যাক টেস্ট করছি, এই যে এই ঘটনাটা, এগুলো আমরা ব্যাক টেস্ট করছি, এখানে নয়। আমরা যদি এই যে ইনফির ক্ষেত্রে যাই, ইনফির ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা ট্রেডিং করেছিলাম এখানে, আর মার্কেট এখন চলছে এখানে। তো আমরা হচ্ছে এই যে এখানে পজিশন বানালে কি হতে পারতো সেটা যে টেস্ট করছি, এটাকেই বলা হয় ব্যাক টেস্ট। তো আমরা এই জিনিসটা করে করে দেখতে পারি যে যখন মার্কেটে এরকম স্ট্র্যাটেজি বানিয়েছে আগে তখন কি হয়েছে। বা আরেকটা জিনিস করতে পারি যে যখন মার্কেট বানাচ্ছে, যেমন এখানে বানিয়েছিল বাট প্রপার বানায়নি, তো আমাদের এখানে এন্ট্রি তাই হয়নি। তো আমাদের যদি প্রপার বানাতো, আমাদের যদি এন্ট্রি হতো, আমরা এটা পেপার ট্রেডিং করতে পারি, যেখানে আমরা লিখে রাখবো যে আমরা যদি এখানে পজিশন বানাতাম তখন আমাদের কি হতো, আমাদের প্রফিট হতো, আর যদি প্রফিট হতো কত হতো, যদি লস হতো সেটা লস কত হতো। তো আমরা পেপারে লিখে লিখে আমরা ট্রেড করতে পারি প্রথমে। যখন আমাদের স্যাম্পল সাইজ একটা বড় হয়ে যাবে, 100টা মিনিমাম আমাদের ট্রেডিং জার্নালে পেয়ে যাব। যখন আমরা লিখে লিখে ট্রেড করব, আমাদের একটা জার্নাল তৈরি হবে, যেখানে আমরা পেয়ে যাব যে 100টা ডেটা পেয়ে গেছি, এবং তারপরে দেখব যে কতবার কত কি হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা সিদ্ধান্ত করব যে আমরা হচ্ছে অন্য নতুন ট্রেডিং স্ট্র্যাটেজিতে সুইচ করব না সেম স্ট্র্যাটেজিতে থাকবো। তো আমরা হচ্ছে
একটা স্ট্র্যাটেজি নিয়ে এইভাবে আমরা টেস্ট করে করে দেখব যে কতটা কাজ করছে বা কতটা কাজ করছে না। 18 নম্বর গোল্ডেন রুলস, মার্কেটে যা কিছু হতে পারে, যা কিছুই হতে পারে। তাই ইন্ট্রাডে ট্রেডিং এর সময় আমরা যদি নতুন একটা পজিশন বানাই, সেটা কিনি বা বিক্রি করি, শর্ট করি বা লং পজিশন বানাই, পজিশন বানানোর সাথে সাথেই আমরা স্টপ লস অর্ডার দেব। মানে স্টপ লস অর্ডার আমাদের মাথায় রাখবো না যে আমরা এখানে আসলে বিক্রি করে দেবো, এটা আমরা মাথায় রাখবো না। আমরা আগে থেকে রেডি থাকবো যে অর্ডার এক্সিকিউট হয়ে গেলে, আমাদের বাইং বা সেলিং অর্ডার এক্সিকিউট হয়ে গেলে, আমাদের নতুন পজিশন হয়ে গেলে, তো কোথায় আমরা স্টপ লস রাখবো সেটা আগে থেকেই সিদ্ধান্ত করে রাখবো এবং সেই অর্ডারটা সাথে সাথেই দিয়ে দেব। ট্রেডিং এর ক্ষেত্রে, ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবার প্রথমে আমাদের স্টপ লস কোথায় রাখবো সেটা নিয়ে ভাবা। প্রথমে আমরা আমাদের লসকে ডিফাইন করব যে আমাদের লস কতদূর হতে পারে বা লস কতটা আমরা নেব। তারপরে আমরা আমাদের এন্ট্রি পয়েন্টকে দেখব। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমরা কত ভালো রিস্ক ম্যানেজমেন্ট করতে পারছি তার উপরেই সম্পূর্ণ ট্রেডিংটা ডিপেন্ড করে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ট্রেডিং করে কিছু হয় না, ট্রেডিং এ আমরা অনেকেই করছেন যে ট্রেডিং অনেকদিন করছেন বাট কিছুই হচ্ছে না। তাদের এই একটা জায়গায় সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং। দুটো একই জিনিস, শুধু এদিক ওদিক। তো আমরা সেটা জানবো যে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। তাই ইন্ট্রাডে ট্রেডিং এর সময় আমরা সব সময় স্টপ লস অর্ডার ইউজ করব। এবারে আরেকটা যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা আসে যে ট্রেডিং জার্নাল বানানো। আমরা অনেকেই ট্রেডিং জার্নাল বানাই না। 99% লোক ট্রেডিং জার্নাল বানায় না। আর তার কারণেই 99% লোক মার্কেটের লুজার। তাই মার্কেটের লুজার। তো আমরা যদি ভালোভাবে ট্রেডিং করতে চাই, সাকসেসফুল ট্রেডার হতে চাই, আমাদের ট্রেডিং জার্নাল বানাতে হবে। ট্রেডিং জার্নাল বানানোর ইম্পর্টেন্ট কি? ট্রেডিং জার্নাল যদি আমরা বানাই, আমরা অনেকদিন আগের ডেটা আমরা চেক করে নিতে পারবো। ধরলাম আমরা 100টা ট্রেড করেছি মার্কেটে, সেই ডেটা আমরা কোথাও লিখে রাখিনি। তো আমরা জানবো কি করে যে আমরা কখন কি ভুল করেছি, কখন কি ঠিক করেছি, সেটা জানবো কি করে? জানার কোনো উপায় নেই। আর আমরা যদি ট্রেডিং জার্নাল একটা বানাই পার ডে হিসেবে, তো আমরা জানতে পারবো যে আমরা কোথায় কি ভুল করেছি, কখন আমাদের কত প্রফিট হয়েছে এবং কখন লস হয়েছে এবং লস হওয়ার পেছনে কারণ কি। আমরা সেগুলো গিয়ে টেস্ট করে করে দেখতে পারবো, সেগুলো চেক করতে পারবো। তো ট্রেডিং জার্নালের বানানোর সময় সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি কি সেগুলো আমরা দেখব। এইভাবে আমরা একটা এক্সেলে লিখতে পারি বা খাতায়ও লিখতে পারি। এক্সেলে আমরা যদি লিখি, এইভাবে লিখতে পারি, ডেট দেবো প্রথমে, স্টকের নাম, কোয়ান্টিটি, কতগুলো কোয়ান্টিটিতে আমরা কিনছি। আমরা যদি সেলিং পজিশন বানাই, সেটা কোথায় কত প্রাইসে বানাচ্ছি, বাইং যদি করি সেটা কত থেকে করছি, স্টপ লস অর্ডার যদি আমরা দিচ্ছি, সেটা স্টপ লস অর্ডার যদি নয়, স্টপ লস অর্ডার যেটা দেব সেটা কত পার্সেন্টেজ সেটা লিখবো। প্রফিট কত হচ্ছে, লস যদি হয় কত হচ্ছে, আমরা কেন এন্ট্রি নিয়েছি এবং কি লিশন হয়েছে, আমরা কি শিখেছি। আমরা মার্কেটে প্রতিদিন কিছু না কিছু শিখবো। আমরা যদি এই স্ট্র্যাটেজিটাকে এপ্লাই করতে যাই, আমরা শিখব যে যখন মার্কেট কনসলিডেশনে থাকে তখন এই স্ট্র্যাটেজি ভালো কাজ করে না। যখন মার্কেট ট্রেন্ডিং থাকে তখন এই স্ট্র্যাটেজি ভালো কাজ করে। এরকম আরো অনেক কিছু আমরা শিখব। তো সেগুলো আমরা এইভাবে একটা জার্নাল ক্রিয়েট করে আমরা সেখানে একের পর এক লিখে রাখবো। এবারে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আসে সেটা হলো রিস্ক ক্যালকুলেশন। আমাদের রিস্ককে কিভাবে আমরা ক্যালকুলেট করব। ধরলাম আমাদের কারোর একটা ক্যাপিটাল 10,000 টাকা, ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমরা 10,000 টাকা ইউজ করছি। এখানে আমাদের একদিনের এসএল কত হতে পারে? 1%। সেটা কত? 100 টাকা। 1% অফ 10,000 সেটা কত? 100 টাকা। তো আমরা আমাদের ক্যাপিটালের 1% আমরা আমাদের একদিনে লস করতে পারি। লসের জন্য রাখবো। তার বেশি কখনো লস করব না। যদি আমাদের ক্যাপিটাল 20,000 টাকা হয় তাহলে আমরা একদিনে 200 টাকার রিস্ক নিতে পারি। যদি 30,000 টাকার আমাদের ক্যাপিটাল হয়, আমরা একদিনে 300 টাকার রিস্ক নিতে পারি। 1% কেন নিচ্ছি? কারণ আমরা যদি 1% নিয়ে চলি, তো আমরা অনেক দিন পর্যন্ত ট্রেড করতে পারবো। আর আমরা যদি একটা সেম স্ট্র্যাটেজিকে নিয়ে লং টার্মে ট্রেড করি, আমরা প্রফিটেবল হওয়ার যে পসিবিলিটি সেটা অনেক হাই হয়ে যায়।
তাই আমরা কতদিন মার্কেটে টিকে থাকছি সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। একদিনে কত বানাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়। আমরা যদি লং রানে টিকে রাখতে পারি এবং আমাদের যদি একটা স্ট্র্যাটেজি পারফেক্ট ভাবে আমরা যদি সেটাকে শিখতে পারি এবং সেটাকে এপ্লাই করতে পারি, সেটাই আমাদের অনেক কিছু দিয়ে যাবে। তো আমরা সবসময় আমাদের যে রিস্ক রাখবো সেটা হচ্ছে 1% রাখবো। তার থেকে বেশি কখনো রাখবো না। এবার যে আসে পজিশন সাইজিং। পজিশন সাইজিং এর মানে হলো কত কোয়ান্টিটিতে আমরা কিনবো। যখন কোনো কোম্পানির শেয়ার কিনবো সেটা কত কোয়ান্টিটিতে। কোয়ান্টিটি আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 1% অফ দ্য ক্যাপিটাল ভাজিতক আমাদের স্টপ লস কত। আমাদের ক্যাপিটাল যদি 10,000 টাকা হয় এবং স্টপ লস যদি 15 টাকা হয়, আমাদের এইভাবে ক্যালকুলেট করে আমাদের যেটা কোয়ান্টিটি আসে 6.6। কিভাবে এলো? না আমাদের এখানে 1% অফ দ্য ক্যাপিটাল মানে কত? 10,000 টাকার 1% 100 টাকা। আর স্টপ লস 15 টাকা। তো এটাকে দিয়ে যদি আমরা এটা ভাগ করে দিই, আমাদের রেজাল্ট যেটা আসে 6.6। আর ইন্ডিয়ান মার্কেটে আমরা হচ্ছে এরকম পয়েন্টে কিনতে পারি না। তাই আমরা হচ্ছে 6টা স্টক কিনবো। তো 6টা যদি স্টক কিনি আমাদের ম্যাক্সিমাম লস ওই দিনে কত হতে পারে? স্টপ লস 15 আর আমাদের কোয়ান্টিটি কত? 6। তো একটা শেয়ারে 15 টাকা লস হলে 6টা শেয়ারে 90 টাকা লস হবে। তো আমাদের 1% যে রুলস যে আমাদের ম্যাক্সিমাম লস একদিনে 100 টাকা করব তার আন্ডারেই আমরা কাজ করছি। তো আমাদের 100 টাকার পরিবর্তে 90 টাকা হয়ে যায়। মানে কম হয়েছে। ভালো। এর বেশি যেন না হয় তার জন্য আমরা এই পজিশন সাইজিং কে এইভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? বোঝা গেল? এবারে যে জিনিসটা আমরা জানছি যে আমরা আগেই ডিসকাস করেছিলাম যে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল বানাবো। যেখানে আমরা হচ্ছে পুরো একটা লিস্ট শেয়ার করব। যে কোন কোম্পানি ফার্স্ট 15 মিনিটে ক্যান্ডেলের ভেতরে পরপর 5টা ক্যান্ডেল বানাচ্ছে। এটা যদি আমরা ম্যানুয়ালি চেক করতে যাই সেটা অনেক টাইম লাগবে এবং আমরা সব কোম্পানিগুলোকে খুঁজে পাবো না। বাট আমাদের যে টিম আছে সেই টিম আমাদের হেল্প করবে এই লিস্ট বানানোর জন্যে। তো তার একটা লিস্ট আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে আমরা 10টা 50-এর মধ্যে শেয়ার করে দেব। ঠিক আছে? এবং এর জন্য আমরা ভেবেছি যে একটা মিনিমাম একটা সাবস্ক্রিপশন ফিজ নেব পার মান্থ হিসেবে। আর এখানে শুধুমাত্র এই লিস্ট শেয়ার করা হবে। শুধু এই লিস্ট। তারপরে আপনি ট্রেড করবেন কি করবেন না, সেলিং করবেন, বাইং করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। পুরো স্ট্র্যাটেজি শেখানো হয়ে গেছে। এবারে আপনি যখন ট্রেড করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্তে ট্রেড করবেন। এখানে কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন থাকবে না। আমরা জাস্ট বলবো যে এই কোম্পানি এরকম ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলের ভেতরে পরের 5টা ক্যান্ডেল বানিয়েছে। সেই লিস্ট আমরা শেয়ার করে দেব। এবারে আপনি ট্রেড করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত থাকবে। এবং এর জন্য যে একটা ফিস আমরা ঠিক করেছি যে পার মান্থ হিসেবে 100 টাকা। এটা হচ্ছে সাবস্ক্রিপশন ফিস থাকবে। পার মান্থ হিসেবে এটা থাকবে 100 টাকা করে। আরো ডিটেইলসে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আরো যদি আপনার কিছু ইনকোয়ারি থাকে সেটা ক্লিয়ার করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।